আজ আমরা শুধু জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করছি না, বরং মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এই ধ্বংসকরণ কার্যক্রম রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাসমূহের পেশাদারিত্ব, সততা, মাদকের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের এক দৃশ্যমান প্রতীক। মাদকদ্রব্য একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতাকে ধ্বংস করে, পরিবারের শান্তি বিনষ্ট করে, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে, জাতীয় উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে তরুণ সমাজ যখন মাদকের কোরাল কবলে আক্রান্ত হয়, তখন একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে যায়। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অতীতেও পালন করেছে, এখনো পালন করে আসছে এবং ভবিষ্যতেও পালন করবে। সীমান্তের দুর্গম অঞ্চল, প্রতিকূল আবহাওয়া এবং নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজিবির সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সাহস, নিষ্ঠা, দেশপ্রেমের ফলেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হয়েছে। আজকে এই ধ্বংসকরণ কার্যক্রম সেই সফলতারই বাস্তব প্রতিফলন। আমরা জানি বর্তমান গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তার নেতৃত্বে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং অনুসরণ করে চলেছে। এই নীতির সফল বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। তবে মাদক প্রতিরোধ শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একার দায়িত্ব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম, সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই সমস্ত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই আজকের এই আয়োজনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তাদের নিজেদের দিকে আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা বুঝবো হোয়াই উই আর হিয়ার। সমাজে কিন্তু আরো সেক্টর আছে। এখানে যারা মাদকের নিয়ন্ত্রণের সাথে জড়িত, যারা নিজেদেরকে আত্মশুদ্ধি সচেতনতার মধ্য দিয়ে তাদের অনাগত ভবিষ্যৎ গড়তে চাই, কমলমুখী ছাত্রছাত্রীরা আছে, শিক্ষকবৃন্দ আছে। মানে আমরা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মাদক নিয়ন্ত্রণের সাথে জড়িত আছি এবং সমাজ সচেতনতার সাথে যারা জড়িত আছি, তারাই কিন্তু আজকের এই আয়োজনে আমরা উপস্থিত হয়েছি। নৈতিক শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি মাদক প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন করে প্রত্যয় ব্যক্ত করি, মাদক পাচারকারী, ব্যবসায়ী এবং অপরাধী চক্রের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে কঠোর এবং আপোষহীন। একই সঙ্গে যারা মাদকের আসক্তিতে আক্রান্ত, তাদের পুনর্বাসন এবং সুস্থ জীবনে ফিরিয়ে আনার বিষয়েও আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। Ah,